আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকের ভিডিওতে হচ্ছে আমরা মডেল সিরিয়ালাইজার সম্পর্কে জানবো। তো গত ভিডিওতে কিন্তু আমরা দেখছিলাম যে সিরিয়ালাইজার জিনিসটা কি বা ওইটা আমরা কেন ব্যবহার করি। এখন আজকের ভিডিওতে হচ্ছে আমরা সিরিয়ালাইজার সম্পর্কে জানবো, তবে ওইটা হচ্ছে মডেল সিরিয়ালাইজার। এখন সিরিয়ালাইজার হচ্ছে ২ রকম। একটা হচ্ছে নরমাল সিরিয়ালাইজার, যেটা হচ্ছে আমরা গত ভিডিওতে দেখছি। আরেকটা হচ্ছে মডেল সিরিয়ালাইজার। এখন সিরিয়ালাইজার তো আমাদের কাজটা অনেক ইজি করে দেয়। এটা আমরা গত ভিডিওতে জানছিলাম। আর এই মডেল সিরিয়ালাইজার আমাদের কাজকে আরো ইজি করে দেয়। কিভাবে করে দেয়? আমি হচ্ছে আপনাদেরকে একটা উদাহরণ দিই। ধরেন যে আমি আমার মডেলটা ওপেন করি ১ম এ। এখন দেখেন এখানে আমাদের পোস্ট মডেলটার মধ্যে ৩ টা ফিল্ড আছে। তাই না? একটা হচ্ছে টাইটেল, কনটেন্ট আর ক্রিয়েটেড। কিন্তু ধরেন যে এখানে অনেক আরো ফিল্ড আছে। ধরেন যে ভিউজ কাউন্ট আছে, তারপরে আমাদের লাইক কাউন্ট আছে। ঠিক আছে? তারপরে আরো কি থাকতে পারে? তারপরে আপডেটেড এড আছে। এরকম আরো অনেক ফিল্ড আছে। ধরেন এরকম আরো ৭, ৮ টা ৯, ১০ টা ফিল্ড আছে। এখন আমি আগে কি করব? আমি হচ্ছে এটাকে মাইগ্রেট করি। আমি যদি এটাকে মেক মাইগ্রেশনস, তারপরে হচ্ছে আমি এটাকে মাইগ্রেট করলাম। তারপরে আমি রান করলাম। আমরা এগুলোর ডিফল্ট ভ্যালু কিন্তু দিয়ে রাখছি একটা। তাই হচ্ছে আমাদেরকে আর কিছু করা লাগবে না। আমরা এটা হচ্ছে রিকোয়েস্ট করলেই আমাদের এটা কাজ করতেছে। কিন্তু দেখেন এখানে কিন্তু আমাদেরকে জাস্ট ৩ টা ফিল্ডের কথা বলে দিছে। মানে ৩ টা ফিল্ড আমাদেরকে দেখাইতেছে। কারণ কি? কারণ হচ্ছে আমরা এখানে পোস্ট সিরিয়ালাইজারে এই ৩ টা ফিল্ডই মেনশন করছি। আমরা যদি আরো ফিল্ড মেনশন করতাম যে আমাদের হচ্ছে লাগবে হচ্ছে ভিউ কাউন্ট, তখন আমাদেরকে ভিউ কাউন্টও দেখাইতো। এইটুকু আমরা বুঝছি। এইটুকু আপনাদের অলরেডি একদম প্রপারলি বুঝার কথা। এখন দেখেন এখানে যদি অনেকগুলো ফিল্ড থাকে, ওইগুলো দেখানোর জন্য কিন্তু আমাদেরকে আবার এখানে অনেকগুলো ফিল্ড এড করতে হবে। তো ওইটা যেন না করা লাগে, যেন সিরিয়ালাইজার নিজে, নিজেই দেখতে পারে যে আমার পোস্ট মডেলে কি, কি ফিল্ড আছে, ওইটার জন্য হচ্ছে আরেকটা সিরিয়ালাইজার আছে। এটা হচ্ছে আমাদেরকে মডেল সিরিয়ালাইজার। আমরা আগে সিরিয়ালাইজারটা রাখি। আমরা হচ্ছে এখানে এই পার্টটা রিমুভ করে দেই। আমরা এখানে রাখবো কি? একটা নতুন সিরিয়ালাইজার তৈরি করব। এটা হচ্ছে ধরেন যে পোস্ট মডেল সিরিয়ালাইজার। সিরিয়ালাইজার মডেল সিরিয়ালাইজার, এখানে ক্লাস মেটা, আর আমি দিয়ে দিতে পারি এখানে অটো কমপ্লিট হয়ে দিতেছে ফিল্ডস, আমি দিলাম অল। যখন আমি এটা করব না, এই যে আমি এখানে একটা নতুন সিরিয়ালাইজার তৈরি করছি দেখেন। কি করতেছি? আমি একটা পোস্ট মডেল সিরিয়ালাইজার ইউজ করছি। এটা হচ্ছে আরেকটা মেটা ক্লাস ইনহেরিট করতেছে। এটার মধ্যে আমি হচ্ছে আমার মডেলটা পাস করে দিছি যে আমার মডেল কোনটা আমি ইউজ করতে চাই। এটা হচ্ছে আমার পোস্ট মডেল আর হচ্ছে আমার ফিল্ডস অল। এখন আমাকে এখানে কি করতে হবে? এখানে আমার মডেলটাকেও ইম্পোর্ট করা লাগবে। করলাম। এখন আমি আমার ভিউজ এ যাবো। আমি সিরিয়ালাইজার থেকে আমার কোন সিরিয়ালাইজারটা এখানে ইম্পোর্ট করব? আমার মডেল সিরিয়ালাইজারটা। করার পরে এখানে আমি পোস্ট সিরিয়ালাইজার ইউজ না করে আমি ইউজ করব এখন পোস্ট মডেল সিরিয়ালাইজার। এখন যখন আমি রিকোয়েস্ট করব না, দেখেন সবগুলো ফিল্ড কিন্তু নিজে থেকে আইসা পড়ছে। আমার কিন্তু আলাদা করে আর কোনো বলে দেয়া লাগতেছে না যে এই ফিল্ডগুলো তুমি ইম্পোর্ট করো। কি হইতেছে? আমার নিজে থেকেই পোস্ট মডেল থেকে যেই ফিল্ডগুলো আছে, ওই ফিল্ডগুলো নিজে থেকে নিয়ে এসে পড়তেছে। বা আমি এখানে জাস্ট একটা করে বলতে পারি যে এরকমভাবে একটা অ্যারের ভিতরে আমি বলে দিতে পারি যে কোন ফিল্ডগুলো আমার লাগবে। তখন কিন্তু ওইগুলো আমাকে দিয়ে দিবে। ঠিক আছে? আমার কিন্তু বারবার হচ্ছে আইডি দিয়ে হচ্ছে তারপরে থেকে ইন্টিজার ফিল্ড কিনা, টাইটেল আবার কোন ফিল্ড, এটার ম্যাক্স লেন্থ কত হবে, আদার মানে কোনো কিছু আমার দেয়া লাগতেছে না। আমাকে জাস্ট বলে দেওয়া লাগতেছে ফিল্ডস, তারপরে হচ্ছে কোনগুলো আমি দেখতে চাই। বা আমি যদি সবগুলো দেখতে চাই, ওই ক্ষেত্রে আমি কি করব? ওই ক্ষেত্রে আমি করব কি? ফিল্ডস, তারপরে হচ্ছে এরকমভাবে বলে দিব অল। আমি এরকমভাবে বলে দিতে পারবো অল। তো এভাবে করলে কিন্তু আমার এটা কাজ করবে। তো এখন কিন্তু দেখতে পারতেছেন যে নরমাল সিরিয়ালাইজার আর হচ্ছে মডেল সিরিয়ালাইজার এর মধ্যে ডিফারেন্সটা কি? মডেল সিরিয়ালাইজার আমাদের কাজ আরো ইজি করে দিছে। তো মেইনলি হচ্ছে মডেল সিরিয়ালাইজারের বেসিক কাজ এইটুকুই। আর অনেক কিছু আমরা করতে পারবো সিরিয়ালাইজার নিয়ে, আমি আগের ভিডিওতে বলছিলাম। তবে এগুলো আমরা ধীরে, ধীরে দেখব। তবে আজকের ভিডিওতে মডেল সিরিয়ালাইজারের এইটুকু ব্যবহার হচ্ছে আপনারা জাইনা রাখেন, তাহলে হচ্ছে হবে আরকি। এখন আরেকটা সিম্পল জিনিস আমি একটু বুঝানোর ট্রাই করি। আপনারা বলতে পারেন যে এখানে ক্লাস মেটা বলে কি আবার, মানে কি হইতেছে এখানে? তো ক্লাস মেটা সম্পর্কে আমি একটু এক্সপ্লেইন করি। তো Django কি করতেছে? Django কিন্তু একটা সিরিয়ালাইজারে ঢোকার পরে আগে দেখবে যে ফিল্ডস কি, কি আছে। এখন কোনো ফিল্ডস যদি না থাকে তখন ও ক্লাস মেটাকে খুঁজবে। এখন ক্লাস মেটা মানে কি? ক্লাস মেটা মানে হচ্ছে আমাদের এইটা একটা সেটিংস আকারে কাজ করতেছে যে ক্লাস মেটা যখন ও দেখবে তখন ও বুঝে যাবে, হ্যাঁ পরবর্তীতে আমাকে মডেল খুঁজতে হবে, মডেল দিয়ে দিবে। তো আমি এখানে পোস্ট মডেল দিয়ে দিছি, তারপরে ফিল্ডস থাকবে। তো ফিল্ডস এর উপর ভিত্তি করে আমার হচ্ছে ওই ডাটাটা দেখাইতে হবে আর কি, বা ওই ডাটা নিয়ে কাজ করতে হবে।
মেইনলি মেটা মানেই আমাদের সিরিয়ালাইজারটা ট্রিগার হয়ে যায় যে হ্যাঁ আমার এর পরে কি করতে হবে, এইটুকুই আর কি। তবে এরপরে আরো ইন ডেপথ আমরা জানবো এটা কিভাবে কাজ করতেছে ব্যাকগ্রাউন্ডে। তবে আপাতত এইটুকু বুঝে রাখেন তাহলে হচ্ছে আপনাদের হবে আর কি। তো এই ভিডিওতে হচ্ছে আমরা দেখলাম যে আমরা কিভাবে একটা মডেল সিরিয়ালাইজার তৈরি করবো আর ওইটা ব্যবহার করব। আর এর পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা অন্য কোনো একটা টপিক নিয়ে আবার আলোচনা করব। তার আগ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।